বলো মা। রাত পোহালে চাঁদের বেটা হবে রাজা, আর আমার চন্দ্রে না হবে পূজা। কি হবে উপায়? বলো নেতা। উপায় আছে মা, উপায় আছে। কি উপায় আছে? তুমি তোমার মামার কাছে গিয়ে চারিখানা মেয়ে ডাকো, সেই ঝড় বৃষ্টি দিয়ে ঘরগুলো ঘুমিয়ে পড়বে। বেশ, তাই হবে। কোথায় মেঘ চারি কোণ আমি করি নিবেদন, সাতালি পর্বতে করা বাড়ি করি ঘর। কোথায় মেঘ চারি কোণ আমি করি নিবেদন, সাতালি পর্বতে করা বাড়ি করি ঘর। নেতা, নেতা। বলো মা। এই তো দাড়ি প্রহরী সবাই চলে গেছে, কিন্তু এই প্রথম প্রহরে আমি কন্যাকে ডাকবো নেতা। তুমি উদয়নাথকে ডাকো মা। বেশ, তাই ডাকি। কোথায় উদয়নাথ? উদয়নাথ, এসো তাড়াতাড়ি। সন্তান করে উদয়নাথ, লোহার বাসার ঘরে বেহুলা লক্ষিন্দর ঘুমিয়ে আছে, যাও তুমি দংশন করে আসো। তথা বেশ মাগুস করিব পালন। এই আমি চলিলাম সাঁতারি পর্বতে। কি জ্যাঠামশাই, এতদিন পরে এলে? এসো জ্যাঠামশাই, এই কাঞ্চন বাটিতে কিছু দুগ্ধ রয়েছে, এই দুগ্ধ তুমি পান করো। বেহুলা বলে নয়া মন সরদা, সাপের গলায় দিল বর্ণ বেহুলা বলে নয়া বিমা মন সরদাসি, সাপের গলায় দিল সুবর্ণ সারথি নেতা, নেতা। বড় মা। প্রথম প্রহরে আমার উদয়নাথকে যে বন্দি করলো বেহুলা, মা, এই দ্বিতীয় প্রহরে কন্যাকে পাঠাবো। তুমি বঙ্কনাথকে ডাকো মা। বেশ, তাই ডাকছি। কোথায় বঙ্কনাথ? বঙ্কনাথ, এসো তাড়াতাড়ি। কিবা কারণে ডাকিয়াছ মা এই বঙ্করাজ ফণিরে? যাও বঙ্কনাথ, লৌহা বাসার ঘরে বেহুলা লক্ষিন্দর ঘুমিয়ে আছে, লক্ষিন্দরকে করে করে আসো দংশন। বেশ, যথাদিশ মাগো, আপনার আদেশ নিয়ে আমি যাব সেই সাঁতারি পর্বতে। শোনো বঙ্কনাথ, ঈশান কোণে রয়েছে সুতার ছিদ্রপথ, সেই পথে সর্প তুমি করিবে গমন, আর লক্ষিন্দরে করিবে দংশন। বেশ, তাই হবে মাগো। এই আমি চলিলাম সাঁতারি পর্বতে।
বেহুলা বলে নয় আমি মমন সন্তান সবের গলায় দিলাম সুবর্ণ রাশি গো বেহুলা বলে নয় আমি মমন সন্তান সবের গলায় দিলাম সুবর্ণ রাশি গো আমি আর জেগে থাকতে পারছি না কেন যেন আমার দু চোখে ঘুম নেমে আসছে আমি একটু ঘুমিয়ে পড়ি নেতা নেতা বড় মা এই তৃতীয় প্রহরে আমার কঙ্কনাকে বন্দি করলে বেহুলা। এই তৃতীয় প্রহরে আমি আর কাকে পাঠাবো? তুমি ফোনের নাকি ডাকো মা ওরে নেতা, তৃতীয় প্রহরে তৃতীয় নাককে বন্দি করলো, কিন্তু এই চতুর্থ প্রহরে আমি আর কাকে পাঠাবো? মা তুমি কার নাকি ডাকো বেশ তাই হবে নেতা। কোথায় কাল নাগিনী? কাল নাগিনী এসো কার কারণে তাড়াতাড়ি। ডাকিয়াছ ভাই অধম সন্তান কার নাগিনী রে? যাও কাল নাগিনী, লক্ষার বাসের ঘরে বেহুলা লক্ষিন্দর ঘুমিয়ে আছে, তুমি লক্ষিন্দরকে দংশন করে এসো। বেশ তাই যাবো মা, তবে কেমন করে আমি সেই সাঁতারি পর্বতে প্রবেশ করব? কেন কাল নাগিনী? ঈশানের কোণে রয়েছে এক ছিদ্র পথ, সেই পথে সর্প তুমি করিবে গমন, আর লক্ষিন্দরে করিবে দংশন। তথাদিশ মাগো, আপনার আদেশে চলিলাম সেই সাঁতারি পর্বতে লক্ষিন্দরে করিতে দংশ। বেশ তাই যাও। কি সুন্দর, কি লখাই বেহুলা, ওহো মিনিকে যতই রূপ ছিল এদের অঙ্গে ঢেলে দিয়েছে। না না না, এমন অঙ্গেতে আমি কেমন করে দংশন করব? না না, আমি পারবো না, বিনায় অপরাধে আমি কোনোদিন দংশন করতে পারবো না। তার কি আমি ওর পদতলে একটু বিশ্রাম করি, একটু বিশ্রাম করি। কালী কাঁদে কাঁদে রে লোহার বাসর ঘরে, কেমনে বসিবে কালী সোনার দক্ষিণারে। কালী কাঁদে কাঁদে রে লোহার বাসর ঘরে, কেমন দমছে রে কালী লক্ষ্মীন্দরে। কালী কাঁদে কাঁদে রে লোহার বাসর ঘরে, কেমনে বসিবে কালী সোনার দক্ষিণারে। কালী, তুমি ওর পদতলে কিছুক্ষণ অপেক্ষা করো, ও যখন ঘুমের ঘরে তোমার মাথায় প্রদাঘাত করবে, তখন তুমি লক্ষ্মীন্দরে করিবে দংশন। ওরে ওরে গর্বিত লক্ষ্মীন্দর, বিনয় অপরাধে তুই আমার মস্তকে লাথি মারলি। বলে দেখ দেখ, এই টুকুরি নাগের মাথায় কার নাগিনি, দেশ দর দিয়ে তোকে আমি দংশন করলাম, দংশন করলাম, দংশন করলাম। ওঠো বেহুলা, আমার খেলাধি, ওঠো ওঠো বেহুলা, তুমি ওঠো।
নয়নের তারা হারালে ফেলেছি তোমারে আশার প্রদীপ নিভে গেছে গো ডুবিল চোখের কারণা আশার প্রদীপ নিভে গেছে গো ডুবিল চোখের কারণা আশার একবার কথা বলো না স্বামী একবার বেহুলা বেহুলা বলে ডাকো তুমি তোমার বেহুলাকে ছেড়ে যেতে পারো না স্বামী স্বামী শেষ হলো রে পূজার পালা শুকিয়ে গেল ফুলের মালা শেষ হলো রে পূজার পালা শুকিয়ে গেল ফুলের মালা আশার প্রদীপ নিভে গেল আমার আশার প্রদীপ নিভে গেল শূন্য হলো পূজার বালা শুকিয়ে গেল ফুলের মালা শেষ হলো রে স্বামী একবার বেহুলা বলে ডাকো না স্বামী তাই তো আমি যে আমার বাবার বাড়ি থেকে মন্ত্র শিখেছিলাম সেই মন্ত্র একবার প্রয়োগ করে দেখি